আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। অনেকে আসলে জানতে চাচ্ছিলেন যে রাজধানীর ভিতর বা ঢাকার ভিতর ফার্নিচারের পাইকারি মার্কেট কোথায় আছে। তো আজকে এমন একটা জায়গায় বা এমন একটা মার্কেটে চলে আসছি। মার্কেটটা কিন্তু এখানে নতুন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট। এটা হচ্ছে হাজারীবাগ বেরিবাদ সংলগ্ন একটা এরিয়া। এখানে আপনার হচ্ছে কাঠের বা হচ্ছে আপনার বিভিন্ন বোর্ডের ফার্নিচার, অনেক ধরনের ফার্নিচার আছে। তো আজকে মার্কেটটাতে ঘুরে দেখাই, অনেক দোকান রয়েছে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের অনেক দোকান রয়েছে। যদি সম্ভব হয় দামগুলো বলতে চেষ্টা করব, আর যদি পসিবল না হয় দামগুলো বলবো না। এটা হচ্ছে কাঠের একটা দোকান, এখানে বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচার আছে, যেমন খাট, ড্রেসিং টেবিল। যে দেখেন অনেক ধরনের খাটের কিন্তু কালেকশন এখানে আছে। এখন আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই মার্কেটের সবচেয়ে বাজে একজন ব্যবসায়ী। কেন বলছি? কারণ ওনার ব্যবহার খুবই খারাপ। না হয় এই মার্কেটে প্রায় 150 থেকে 200 দোকান রয়েছে, কেউ ভিডিও করতে বাধা দেয় নাই, একমাত্র এই লোকটি ভিডিও করতে বাধা দিয়েছিল। এটা হচ্ছে ভাই ইউটিউবের ব্লগ ভাই। হ্যাঁ, আমি হচ্ছে পুরো মার্কেটের ভিডিও করতেছি। মার্কেটের ভিডিও করতে অনুমতি লাগে ভাই? আমি হচ্ছে ব্লগার ভাই, ব্লগার। আমি সারা জায়গায় ঘুরি, আমি ভিডিও করি, ঠিক আছে? না না বলেন। ফেক আইডির কথা বাদ দেন ভাই, আমার ইউটিউবে ব্লগার। আমার কার্ড লাগবে না, আমার চ্যানেল সার্চ দেন। 2.5 লাখ সাবস্ক্রাইবার আমার হচ্ছে। আপনি চ্যানেল সার্চ দিয়ে বের করেন, আমি কার্ড দিতেছি আপনাকে। আসলে সব ব্যবসায়ীদের পরিচয় আসলে ভালো না, এবং সব ব্যবসায়ীদের ব্যবহারও ভালো না। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচার, বোর্ডের ফার্নিচার, অনেক ধরনের ফার্নিচার আছে। মেলামাইন বোর্ডের এখানে অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের ওয়ার্ডরোব আছে, শোকেস আছে, তারপর হচ্ছে ছোট ওয়ার্ডরোব আছে, অনেক কিছু আছে এখানে। পড়ার টেবিল সব কিছু আছে মেলামাইন বোর্ডের। এগুলো আলমারি, অনেক কিছু আছে আসলে এখানে। এই মার্কেটে তো কাঠেরও অনেক ফার্নিচার পাওয়া যায় না? এই যে এখানে হচ্ছে কাঠের ফার্নিচার, বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচার পাওয়া যায় এখানে। এই যে দেখতে পাচ্ছেন একটা সোফা আছে, তারপর হচ্ছে যে কাঠের খাট আছে। এই যে একটা শোকেস দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কিন্তু শোকেসটা। একটা শোকেস আছে। এই মার্কেটটা নতুন হয়েছে না মুরব্বি? এখানে নতুন হয়েছে, 4-5 মাস হয়েছে। এখানে হচ্ছে কাঠের ফার্নিচার প্লাস হচ্ছে যে বোর্ডের ফার্নিচার সব পাওয়া যায় না? আচ্ছা, সব পাওয়া যায়। দাম এখানে সব নতুন নাকি পুরাতনও পাওয়া যায়? পুরাতন পাওয়া যায় না, সব নতুন। এখানে সব নতুন না? দামও কম আছে। দামও তুলনামূলক কম, অনেক দামও তুলনামূলক কম আছে। আচ্ছা, মার্কেটে যাতে মানুষ আসে, প্রচারণা হয় যাতে আসে পুরো মার্কেটে। আচ্ছা আচ্ছা, এই হিসাবে দাম আমাদের কম, পানির দামে দাম পুরো মার্কেটে আসলে অনেক কম দামে দিচ্ছেন না? এই জন্য খালি মার্কেট জমানোর লাগে আমরা কম দামে দিতেছি। আচ্ছা আচ্ছা, যাতে মার্কেটে মানুষ আসে, কেনাকাটা করে, জমে মার্কেটে মানুষ আসুক, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসুক। আচ্ছা আচ্ছা, সেই হিসেবে আমরা কম দামে সেল করতেছি খালি। এই যে একটা দোকান দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে হাড়ি পাতিল রাখার যে রেকগুলো আছে, যে রেকগুলো অনেকে আসলে সন্ধান চান, ভিডিওর নিচে কমেন্টস করে আসলে জানতে চান যে কোথায় পাওয়া যায়। আপনারা এই মার্কেটটাতে চলে আসতে পারেন। হাজারীবাগে যে নতুন একটা মার্কেট হয়েছে, এবং এখানে কিন্তু তুলনামূলক দাম অনেক কম। এই যে এখানে বিভিন্ন ধরনের সোফা পাওয়া যায়, যে দেখেন বিভিন্ন ধরনের সোফা আছে, অনেক দোকান আছে আসলে এখানে। এই যে একটা দোকান, এখানে হচ্ছে বিভিন্ন বোর্ডের ফার্নিচার পাওয়া যায়। এগুলা কি আপনারা ভাই নিজেরাই তৈরি করেন? নিজেরা তৈরি করি। আচ্ছা, নিজেরাই তৈরি করেন না? আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম কি ভাই? রিপন ফার্নিচার। রিপন ফার্নিচার। আপনার এখানে কি কি পাওয়া যায় ভাই? খাট, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, সোফা, বিভিন্ন ডিজাইনের সবই পাওয়া যায়। সব পাওয়া যাবে না? সব পাওয়া যাবে। আচ্ছা, শুধু কি নতুন বেচে নাকি পুরাতনও পাওয়া যায় মার্কেটে? এই মার্কেটে সব নতুন না, কোনো পুরাতন জিনিস পাওয়া যায় না এখানে? বাংলাদেশের ভিতরে সবথেকে পাইকারি মার্কেট রয়েছে এটা ফার্নিচারের, সবথেকে বড়। এখানে যাদের মনে করেন যে আপনি স্টল আছে, কম বেশি সবারই কারখানা আছে, ঠিক আছে? বাংলাদেশের 64 জেলা এখান থেকে মাল যায় কম বেশি। মূলত এখানে যা দেখতে পাচ্ছি এগুলো তো সব আপনারা নিজেরাই তৈরি করেন? নিজেরা। ভাই আসলে দামগুলো কেমন, মানে তুলনামূলক অন্যান্য মার্কেট থেকে কেমন দাম রাখেন? ভাই শোনেন, আমি বলি, এখানে যে আপনার হাতিল আছে বা রিগেল আছে, বড় বড় যত কোম্পানি আছে, ব্র্যান্ডগুলো আছে, ওই সেম মালগুলো আমাদের কাছে আপনার ওইখানে যদি 50,000 হয়, আমাদের এখানে 10,000। অর্ধেক দামে? অর্ধেক হইলো কিভাবে ভাই? মানে 5 গুণের 1 ভাগ। আচ্ছা ভাই, হচ্ছে আপনাদের এখানে কি কি জিনিস, মানে কি কি বোর্ডের ফার্নিচার পাওয়া যায়? আপনার এখানে ভিনিয়ার আছে, মালয়েশিয়ান এমডিএফ এর আছে, এমডিএফ আছে। হ্যাঁ, এগুলো আছে। বলে কানাডিয়ান বোর্ড দিয়ে পাওয়া যায়, ওগুলো কি আপনারা? ভাই কানাডিয়ান বোর্ডও আছে। কানাডিয়ান বোর্ডও আছে, মানে সব ফার্নিচার জগতে সব আছে। ফার্নিচার জগতে সব আছে। এই মার্কেটে কি ভাই কাঠের ফার্নিচারও তো পাওয়া যায়? अवेलेबल। কাঠের ফার্নিচার अवेलेबल। এই মার্কেটে দোকানই আছে প্রায় আপনার 150 প্লাস।
150 প্লাস এই মার্কেটে দোকান আছে। পুরো বাংলাদেশে এত বড় ফার্নিচার মার্কেট নেই। ফার্নিচার মার্কেট এখানে আপনার বলতে কাঠের বলতে আপনি কাঠ যদি হিসাব করেন, কাঠ বলে আপনার আকাশমণি আছে, করুই আছে, সেগুন আছে, মেহগুনি আছে। মানে ভালো ভালো যত কাঠ আছে আপনি যদি স্টিল হিসাব করেন, স্টিলে যত রকমের তৈরি মানে প্রোডাক্ট তৈরি সব আছে। আপনার প্লাস্টিকও টুকটাক পাওয়া যায়। আচ্ছা, আর আপনার বোর্ড বলতে মানে বাংলাদেশে এমন কোনো বোর্ড নাই যে বোর্ডের মাল এখানে নাই, এভরিথিং। ওই পাটেক্স, কানাডিয়ান, মালয়েশিয়ান, অমুক তমুক যা আছে সব আছে, এভরিথিং আছে। আচ্ছা ভাই, আপনার নামটা কি, আপনার প্রতিষ্ঠানের নাম? ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল, আমার প্রতিষ্ঠানের নাম ইয়ামিন ফার্নিচার। আচ্ছা আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো যে ভাইয়ের হচ্ছে ইয়ামিন ফার্নিচার। ইয়ামিন ফার্নিচার। যদি এই মার্কেটে আসেন ভাইয়ের দোকানে চলে আসবেন। আমার এই মার্কেটের ভিতরে সবথেকে বড় দোকানটাই আমার। সবথেকে বড় দোকান, এই যে একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত হচ্ছে ভাইয়ের দোকান। যদি এখানে আসেন ভাইয়ের কাছে, আপনার কাছে সব ধরনের ফার্নিচার, এভরিথিং, মানে কাঠ থেকে শুরু করে এমন কিছু না। আমার কাঠের স্টলও আছে,